শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে ভিন্ন মতাবলম্বীদের কঠোরভাবে দমন করার চেষ্টা চালিয়েছিলেন শেখ হাসিনা। তার ১৫ বছরের শাসনামলে গুম খুন অনেকটাই যেন পরিণত হয়েছিল স্বাভাবিক রীতিনীতিতে। অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা, মুক্তি এই ৫টি ভাগে সুপরিকল্পিত ও সুশৃঙ্খল উপায়ে গুমের ঘটনা ঘটানো হতো শেখ হাসিনার নির্দেশে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতনের পর একে একে উঠে এসেছে স্বৈরাচারী নেত্রীর এসব নির্যাতনের কথা। ৫ই আগস্টের পর থেকে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা থেকে সাধারণ মানুষ। ইতিমধ্যে গুম ও বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য নতুন করে সেজেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দৃষ্টিনন্দন এই ভবনেই চলবে শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে সংগঠিত নজিরবিহীন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ। সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১০০ বছরের পুরনো ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। পুরনো এই ভবনের পাশেই টিন শেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। এরপর থেকে নতুন টিন শেড স্থাপনাতেই চলে আসছিল ট্রাইব্যুনালের বিচার কাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে টিন শেড স্থাপনায় বিচার কাজ শুরু হয়েছে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।